সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণ, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দুটি অফিসে অগ্নিসংযোগের চেষ্টায় চিন্তিত নির্বাচন কমিশনাররা। ঘটনার পর শুক্র ও শনিবার ছুটি কাটিয়ে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জরুরি বৈঠকে বসে কমিশন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, হামলাকারীদের মূল উদ্দেশ্য ভীতির পরিবেশ তৈরি করা। যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেগুলো যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। নির্বাচন কমিশনার জানান, রেবেল হান্ট অভিযানে ধরা পড়া অনেক সন্ত্রাসী জামিনে ছাড়া পেয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার আরও জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। জানান, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। দলগুলো একে অপরের ওপর দোষারোপ করায় সন্ত্রাসীরা যেন পার না পেয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষভাবে সতর্কতা অবলম্বন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।